আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো সবসময় আল্লাহর কাছে অনেক কিছুই চাই, কিন্তু আমাদের চাওয়াটা যদি কবুল করা আল্লাহর কাছে দায়িত্ব মনে হয়ে যায়, মানে আল্লাহর কাছে যদি কবুল করাটা আল্লাহর দায়িত্ব মনে হয়, তাহলে কেমন হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই এবং বোনেরা, এমনই একখানা হাদিস শরীফ আমার চোখে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসখানা রাওয়ায়াত করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর নবীজির সফর সঙ্গী এবং নবীজির খাদেম ছিলেন। তিনার থেকে হাদিসে মুবারকখানা রাওয়ায়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারক থেকে এই কথাখানা বলেন, এই হাদিসে মুবারকখানা বলেন যে এইরকমভাবে একখানা আমল যদি কেউ করে, সেই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কথাগুলো শোনা, মানে তার চাহিদা পূরণ করা আল্লাহর কাছে আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন সেই আমলখানা কি আমরা সেটা একটু জেনে নেই। সেই আমলখানা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার রাতের বেলা, অর্থাৎ সোমবার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে একবারে ফজর নামাজের আগ পর্যন্ত, সোমবার রাত্রিবেলা যদি আল্লাহর রসুলের কোনো উম্মত 4 রাকাত নফল নামাজ আদায় করে, কত রাকাত? মাত্র 4 রাকাত নফল নামাজ আদায় করে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস, মানে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর 20 বার কুল হুয়াল্লাহু আহাদ, এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর 30 বার কুল হুয়াল্লাহু আহাদ, এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর 40 বার সূরা ইখলাস, মানে শেষ রাকাতে 40 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করার পর, এবং রুকু সিজদার মাধ্যমে আপনি যদি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করার পর সালাম ফিরাবেন। সালাম ফেরানোর পর 75 বার কুল হুয়াল্লাহু আহাদ, মানে বসে হাতে গুনে গুনে 75 বার কুল হুয়াল্লাহু আহাদ, এবং 75 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীমুল্লাযী, কিংবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিংবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনার যেভাবে সুবিধা হয় এইভাবে 75 বার ইস্তিগফার পাঠ করার পর আপনি 75 বার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করার পর আপনি আল্লাহর কাছে যদি প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার প্রার্থনা কবুল করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। মানে আল্লাহর দায়িত্ব, আপনার এটা কবুল করাটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাহিদাটা পূরণ করা আল্লাহর কাছে আল্লাহর দায়িত্ব মনে হয়। এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা সকলেই সোমবার রাত্রেবেলা এই আমলটুকু করার চেষ্টা করব, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই আমলটুকু করার তৌফিক এবং শক্তি এবং ধৈর্য ধারণের তৌফিক এনায়েত করেন। এবং আজকের ভিডিওটি আপনি এবং আপনার সকল বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বিভিন্ন মাধ্যমে আপনারা শেয়ার করে সওয়াবের ভাগী হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।